সকলকে জানাই এএসটিভি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন এবং সাথে সাথে একটি টেনশানে আছেন, যেটা হচ্ছে এসআইআর। সকলের মনে ভয়, আতঙ্ক, সকলে কি হবে না হবে এরকম তারা একটা সকলের মনেই হচ্ছে। তো সকলকে বলছি, যারা অরিজিনাল ভারতের নাগরিক তাদেরকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসছে না এসআইআর। তো তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ভিডিওটা বানালাম। আপনারা জানেন 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো ভয় পাওয়ার কোনো কথাই নয়, যেটা সরকার বলছে বা আমরা নিউজে যেটা শুনতে পাচ্ছি। তো আশা করছি যাদের তাহলে 2002-এ ভোটার লিস্টে নাম নেই তারা কি করবে সেটা কিন্তু এখনো অবধি ভালোভাবে জানা যায়নি যে কি করবে, তারা কি করবে। সরকার বলছে আবেদন করতে হবে, আবার নাম আসবে, সেটা কিভাবে আসবে, কিরকম আসবে সেটা বুঝতে পারা যাচ্ছে না। তো গুরুত্বপূর্ণ কথাটা হলো যেটা আমি এসআইআর যেটাকে যার ব্যাপারে আমি কথা বলতে এসেছি, এসআইআর কাগজ, যে আপনাদের কাগজপত্র লাগবে সেগুলো অবশ্যই খুবই তাড়াতাড়ি রেডি করুন। যে কাগজপত্রগুলো ইম্পর্টেন্ট বলতে গেলে যাদের 2025 যাদের নাম 2025 ও 2022 সালে ভোটার লিস্টে আছে, 2025 2002-এ ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কি কাগজপত্র লাগবে? তাদের কাগজপত্র লাগবে বলতে গেলে 2002 সালে ভোটার লিস্টে জেরক্সের একটি পাতা ও এক কপি রঙিন ছবি। জেরক্সের একটি মানে যে 2002 সালে আপনার যে নাম আছে সেটা জেরক্স করে রাখবেন এবং এক কপি ছবি, রঙিন ছবি, সেটা রেডি করে রাখবেন। এবার হচ্ছে যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে হচ্ছে মা বাপের নাম আছে কিন্তু তার নাম নেই, তার জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট, যেটা আপনারা নিউজে শুনেছেন। তো আরও বিভিন্ন কাগজপত্র আছে, আমার লিস্টে ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করা আছে, আপনারা ওখানে গিয়ে একটু দেখে নেবেন কি কি কাগজপত্র লাগবে তাদের ক্ষেত্রে। যে মানে পুরোটা লিস্ট করে দেওয়া আছে ওখানে, সেই কাগজপত্রগুলো লাগছে যেগুলো, সেগুলো আপনারা দেখে অবশ্যই রেডি রাখবেন। সবচেয়ে বড় কথা যেটা, যে অফিসার বা যে স্যার এসআইআর করতে আপনার বাড়িতে আসছে তাকে আপনার যেহেতু ভয় নেই, আপনার 2002 সালে লিস্টে নাম আছে, তার সাথে ভালো ব্যবহার করুন, তাকে চেয়ার দিন, বসতে দিন, সাথে পানীয় জল বা কোনো ঠান্ডা খাইয়ে অবশ্যই তার আই কার্ডটা চেক করবেন। 1 নম্বর হচ্ছে তার আই কার্ডটা চেক করবেন, সে কোন ডিপার্টমেন্ট থেকে এসছে সেটা চেক করবেন, তাকে জিজ্ঞাসা করবেন সে কি কাগজপত্র কি লেখালেখি করছে সেটা একটু ভালো করে দেখবেন এবং ভিডিও করে রাখবেন। যে সে এসে আপনাদের কাছে যে কাজগুলো করছে সেগুলোর একটু ভিডিও করে রাখবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন, তার সাথে উল্টোপাল্টা কোনো রকম কথা বলবে না, সে আসছে ভালোভাবে কাজগুলো করছে। এবারে যারা বেশি কাগজপত্র ব্যাপারে কিছু জানে না তাদেরকে বলছি, তাকে একটু বসিয়ে ওয়েট করতে বলবেন। আশেপাশে যদি কেউ কাগজপত্র ব্যাপারে জেনে থাকে তাকে ডাকবেন, তাকে দেখাবেন, দেখিয়ে তার সামনে বসে ভিডিও করে আপনারা কাগজপত্রগুলো রেডি করাবেন। যারা কিছু জানেন না তারা একা একা কিছু করতে যাবেন না, দয়া করে বলছি, যারা কিছু জানেন না তারা একা একা কিছু করতে যাবেন না। অবশ্যই আপনার ছেলেরা যদি শিক্ষিত হন, কাগজপত্র ব্যাপারে জেনে থাকে, তাদেরকে ডাকুন, বা আশেপাশে আপনার ভাই, চাচাতো ভাই যে আছে
কাগজপত্র ব্যাপারে জানে তাকে ডাকুন, ডেকে কাগজপত্রগুলো সঠিকভাবে ফর্ম ফিল আপ হচ্ছে কি সেটা একটু খেয়াল রাখতে বলবেন। আর অবশ্যই ভিডিও করে রাখবেন, যে স্যার আসছে, যে অফিসার আসছে তার একটু ভিডিও করে রাখবেন। এটার বলার কারণ হচ্ছে আপনার ভবিষ্যতে যদি কোনো রকম কোনো গন্ডগোল হয় কাগজপত্রে, সেই কাগজপত্রগুলো আপনারা দেখাতে পারবেন, সেই ভিডিওটা দেখাতে পারবেন যে আমার বাড়িতে অফিসার এসছিল, কাজ করেছে, এইভাবে কাজ করেছে, এই লিখে নিয়ে গেছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবেন। প্লাস ওই অফিসারেরও ভয়েস যেন থাকে এবং আপনারও ভয়েস ওখানে থাকে, বা আপনারও ফেস দেখাবেন, যে ভিডিওটা করছেন সেও ফেসটা দেখাবেন এবং অফিসারের ভালোভাবে একটা ভিডিও করে রাখবেন যত্ন করে, তাতে আপনার কোনো বিপদ পরে না আসে, সেই জন্যে এই ভিডিওটা করার। আর বেশি করে বলছি, লোক আতঙ্কই থাকবেন না, বা আশেপাশে চায়ের দোকানে বসে, পাড়ার মহল্লায় বসে একে তাকে উল্টো পাল্টা বুদ্ধি দেবে না, যে এসআইআর হলে এই হবে, ওই হবে, তোর এই হচ্ছে, তোর নাম আসেনি, এইসব ভুল ভ্রান্তি না করে, লোককে টেনশনের মধ্যে না ফেলে, যেটা ভালোভাবে সমাধান হবে, ভালো যুক্তি দিয়ে, যে কাজটা করলে তার সহযোগিতা হবে, যে কাজটা সে করেনি সেটাকে তাকে ভালো করে বুঝিয়ে দেওয়াটা আমাদের একতাভাবে এটাকে চলতে হবে, এই কাজটা করতে হবে। কেউ ফালতু কোনো মানুষকে ভয় দেখাবেন না যে এসআইআর হলে এই হয়ে যাবে, ভারত ছেড়ে দিতে হবে, দেশ ছেড়ে দিতে হবে। ভারত আমাদের, ইন্ডিয়া আমাদের, আমরা এখানেই থাকবো, কেউ কোনো জায়গায় যাব না। যারা আমরা অরিজিনাল নাগরিক তারা এখানেই থাকবো। তো অযথা আপনার পাশের লোককে বা বন্ধু বান্ধবদের ভয় দেখাবেন না, মনে সাহস দেবেন। যদি তার নাম না থাকে বা কাগজপত্র রেডি না হয়, আপনি যদি পারেন তো সাথে করে নিয়ে গিয়ে যাবেন, বা যেখানে হচ্ছে যারা করছে তাদেরকে একটু ঠিকানা বা নাম দিয়ে দেবেন। সে কিছু যদি না রেডি থাকে তাকে রেডি করতে বলবেন। কি কি কাগজ রেডি করতে হবে আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে কি কি কাগজ রেডি করতে হবে আপনারা করবেন। তো অযথা ভুল মানুষকে বলবেন না, ভুল বোঝাবেন না। মানুষের পাশে থাকুন, মানুষকে হেল্প করুন। আমরা এর আগে অনেক কটা বিপদ এসছে, সব কটা বিপদকেই পার করে আমরা এখানে আছি এখনো। তো আমরা থাকবো, আমরা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ানই থাকবো। তো আশা করছি আপনাদের সকলকে বোঝাতে পারলাম। ASTV মিনি আপনার পেজটিকে ফলো করবেন, পাশে থাকবেন। আরও অনেক তথ্য আমি পেলে আরও পোস্ট করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের পাশে থাকবেন।